আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিবিসির একটা প্রতিবেদনে দেখলাম 24 ইউকে ইউনিভার্সিটি ইজ অ্যাবাউট টু গেট ব্যাংক্রাফট। তার মানে হচ্ছে 24টি ইউকের বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পথে অথবা ঝুঁকির মধ্যে আছে। কারণ রিসেন্ট যে ভিসা রেস্ট্রিকশনের কথা বলা হয়েছে এবং ইউকে গভর্নমেন্ট যে ভিসা রেস্ট্রিকশন করেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, তাতে করে অনেকগুলো ইউনিভার্সিটির স্পেশালি লন্ডনের এবং লন্ডনের বাইরে বেশ কিছু ইউনিভার্সিটি তারা এই ইউনিভার্সিটিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর ভিত্তি করে ইউনিভার্সিটিগুলো চলে। তাদের মেজরিটি স্টুডেন্ট কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তারা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, চায়না এবং ভিয়েতনাম, এশিয়ার অনেকগুলো কান্ট্রি প্লাস আফ্রিকার অনেকগুলো কান্ট্রি, নাইজেরিয়া এবং সাউথ আমেরিকার অনেকগুলো কান্ট্রি থেকে তারা এই ইউনিভার্সিটিগুলো পড়তে আসে। তাদের মধ্যে যে ইউনিভার্সিটিগুলো ঝুঁকির মধ্যে আছে স্পেশালি 10টা ইউনিভার্সিটির কথা বলা হয়েছে। University of Bolton, University of Sunderland, University of Cumbria, even in fact লন্ডনের University of Greenwich, London Metropolitan University, South Bank University, University of West London, University of East London, in fact মিডলসেক্স ইউনিভার্সিটির নামও এর মধ্যে আসছে, প্রায় 10 নম্বরে মোস্ট প্রবাবলি। সো এই ইউনিভার্সিটিগুলো ঝুঁকির মধ্যে, কারণ এই ইউনিভার্সিটিগুলোর ম্যাক্সিমাম স্টুডেন্ট বা মেজরিটি স্টুডেন্টই কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আর এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা রেস্ট্রিকশনের কারণে তারা যদি না আসতে পারে, তাহলে এই ইউনিভার্সিটির যে ফাইন্যান্সটা সেটা মনে করেন ইউনিভার্সিটিগুলো পাবে না। না পাওয়ার কারণে গভর্নমেন্ট কত সাবসিডি দিবে? কারণ ইউকেতে প্রচুর ইউনিভার্সিটি, আর এডুকেশন এখানে একটা বিজনেস। ইউকে গভর্নমেন্টের প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, প্রচুর পরিমাণে তারা যে ভিসা ফিস নেয়। প্রথমত তো ইউকে গভর্নমেন্ট ভিসা ফিস নেয়, ইউনিভার্সিটিগুলো প্রচুর পরিমাণে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পাউন্ডস, তারা কোটি কোটি টাকার টিউশন ফি নেয়। এটা ইউকে গভর্নমেন্টের জন্য বিশাল রেভিনিউ বয়ে নিয়ে আসে। কিন্তু বর্তমানে যে পাবলিক প্রেশার প্লাস পলিটিক্যাল প্রেশারের কারণে যে ভিসা রেস্ট্রিকশন করা হয়েছে, এই ভিসা রেস্ট্রিকশনের কারণে এই ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে যাওয়ার পরিক্রমায়। এই ইউনিভার্সিটিগুলো প্রচণ্ড ঝুঁকির মধ্যে আছে। বিবিসিতে একটা রিপোর্ট দেওয়া হয়েছে এবং ইনফ্যাক্ট এমপিরাও গভর্নমেন্টকে বলছে এই ইউনিভার্সিটিগুলো ঝুঁকির মধ্যে ভিসা রেস্ট্রিকশনের কারণে। এতে করে শুধু ইউকের যে ক্ষতি হচ্ছে তা না, তা কিন্তু না। স্পেশালি বাংলাদেশ থেকে যারা বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা আসেন, বিভিন্ন দেশে এডুকেশন এজেন্সিগুলো রয়েছে। বাংলাদেশে প্রচুর ইন্টারন্যাশনাল এডুকেশন এজেন্সি যারা ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের ভর্তি হতে সাহায্য করেন। এই এজেন্সিগুলো কিন্তু বাংলাদেশের জন্য অনেক রেভিনিউ নিয়ে আসে। তাদের কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাবে। ওই এজেন্সিগুলোতে অনেক লোক চাকরি করে, তাদেরও চাকরিগুলো ক্ষতি হবে। সো ওভারঅল এটা একটা খুবই খারাপ ব্যাপার। তো আপনার ছেলে-মেয়েদেরকে যদি চিন্তা করেন ইউকেতে পাঠাবেন পড়াশোনার জন্যে, শুধু পড়াশোনার জন্যই ঠিক আছে। কিন্তু যদি মনে করেন পড়াশোনা শেষ করে দেশে সেটেল হওয়ার জন্য পাঠাবেন, ইউকে ইজ নট দ্য রাইট ডেস্টিনেশন এট দিস মোমেন্ট। ধন্যবাদ।